কলকাতা সিটি অফ জয়, বিশ্বের তৃতীয় ঝুলন্ত হাওড়া ব্রিজ। আমি যেখানেই যাই না কেন, ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায়, এতেই আমি অনেক অনুপ্রেরিত হয়ে অনেক এনার্জি পেয়ে মোটিভেট হই। হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমার প্রাণের শহর বর্ধমান জংশন ছেড়ে আজকে হাওড়া যাচ্ছি, আর এখন আছি লোকাল ট্রেনে। তো লোকাল ট্রেনে করেই যাবো হাওড়াতে। তো অনেকটাই এক্সাইটেড, যেহেতু অনেকদিন ধরে যাবো করছিলাম হাওড়াতে। তো আজকে অবশেষে লোকাল ট্রেন ধরে নিলাম। তো এটা হচ্ছে হাওড়া মেল লাইনের গাড়ি। তো এই বর্ধমান থেকে হাওড়া যেতে মিনিমাম 2.5 ঘন্টা মতো লাগবে। বর্ধমান জেলা কৃষি প্রধান, সারা দেশে যেভাবে চাল উৎপাদন করা হয় তার মধ্যে অন্যতম এই বর্ধমান উঠে আসে। তো ফাইনালি হাওড়া চলে এসেছি। ভারতের বৃহত্তম বড় স্টেশন এই হাওড়া। এখান থেকে প্রতিদিন হাজারো মানুষ ভারতের বিভিন্ন রাজ্যে যাতায়াত করে এই স্টেশন থেকে। এখন দুপুর 1টা বাজে। তো আমরা যাই। এইদিকে হচ্ছে হাওড়া ব্রিজ। তো এই হাওড়া ব্রিজকে আজকে সম্পূর্ণ এক্সপ্লোর করব। এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন 1 লক্ষ মানুষ যাতায়াত করে বিভিন্ন কাজে যাওয়ার সূত্রে এবং নতুন নতুন স্বপ্ন নিয়ে অনেকেই আসে এই হাওড়া ব্রিজে। এখানেও তারা ফটো ফটো তুলতে এসছে। কেমন আছো? ভালো আছি। চলো, হাওড়া ব্রিজে না সব পানের পিক এবং ভুট্টার পিক সব ফেলে থাকে এই যে হাওড়া ব্রিজের গায়ে। এর কারণে কিন্তু হাওড়া ব্রিজ কিন্তু অনেক কারণের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই হাওড়া ব্রিজের উপর দিয়ে হেঁটে যাতায়াত করছি আমি। এই হাওড়া ব্রিজ 750 দৈর্ঘ্যমিটার লম্বা। এই হাওড়া ব্রিজটি 1874 সালে নির্মাণ করা হয় এবং 1945 সালে জনসাধারণের জন্য এই হাওড়া ব্রিজটি খুলে দেওয়া হয় কোনো উদ্বোধন ছাড়াই। আর এই পাশ দিয়ে যে গাড়ি ঘোড়া চলাফেরা করছে, এই কারণে এই হাওড়া ব্রিজটা কিছুটা কাঁপছে। তো অনেকটা ভয় লাগছে। এই হাওড়া ব্রিজটির নাম রবীন্দ্র সেতু। 1965 সালে 14 জুন রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই হাওড়া ব্রিজটি রবীন্দ্র সেতু রাখা হয়। তো এখন বর্তমানে এই হাওড়া ব্রিজ নামেই তোমাদের কাছে পরিচয়। আমরা অনেকবারই দেখেছি বাংলা ইন্ডাস্ট্রিতে এই হাওড়া ব্রিজকে, এবং কলকাতা দেখানো মানেই হাওড়া ব্রিজ থাকবেই। আমরা হাওড়ার থেকে কলকাতায় প্রায় চলে এসেছি। অনেকেই কাজের গন্তব্যে এবং নতুন নতুন স্বপ্ন নিয়ে এই হাওড়া ব্রিজে এসে থাকে। এবং হাওড়া ব্রিজে কিন্তু কোনো নাট বল্টু ছাড়াই দাঁড়িয়ে আছে হুগলি নদীর ওপরে, মানে ওপারে হাওড়া আর এপারে হলো কলকাতা। হাওড়া আর কলকাতার সংযুক্ত ব্রিজ হচ্ছে এই যে হাওড়া ব্রিজ। তো অনেক দিন পরে আর আজকে দ্বিতীয়বারের জন্য আবারও আসলাম এই ফুল মার্কেটে। আর এশিয়ার ভিতরে বৃহত্তম বড় ফুল মার্কেট। এখান থেকে সারা কলকাতায় চলে যায় ছোট ছোট ব্যবসাদারের কাছে। কলকাতার পার্শ্ববর্তী যেসব জায়গা আছে সেসব জায়গার থেকে এবং জেলার থেকে ফুলগুলো এসে থাকে এই যে হাওড়া ব্রিজের পাশেই, মানে এর পাশে আছে বড় বাজার। তো এটাই হচ্ছে এশিয়ার ভিতরে বৃহত্তম বড় ফুল মার্কেট। এবং এখান থেকে সারা কলকাতায় যেসব ব্যবসাদাররা আছে তাদের কাছেই চলে যায় এইখান থেকে ফুল, এবং অনেকে এখান থেকে কিনে নিয়ে যায়। এবং এখানে ফুলের দাম কিন্তু অনেকটাই কম এবং সমস্ত ফুলই বিক্রি হয় এখানে। গাঁদা ফুল বিক্রি হচ্ছে। তো এই হচ্ছে সেই হাওড়া ব্রিজ। অনেক সুন্দর লাগছে এই হাওড়া ব্রিজকে দেখে। এখান থেকে পুরো হাওড়া ব্রিজটা এখান থেকে উপভোগ করতে পারছি। বাংলা ইন্ডাস্ট্রিতে এবং সাউথ ইন্ডিয়ান ফিল্মে প্রায় 70টার বেশি নানা রকমভাবে এই হাওড়া ব্রিজকে দেখানো হয়েছে। এবং সবসময় এখানে গানের শুটিং এবং আরও অনেকেই এখানে এসে ভিডিও করে যায়, যেহেতু এই যে হুগলি নদীর এই যে হাওড়া ব্রিজের পাশেই যে ঘাটটা আছে সেই ঘাটে। আর ওপারে কিন্তু সবাই স্নান টান করে, এখানেও স্নান করে। কিন্তু এইটা কিন্তু একটা ভালো শুটিং স্পট, যে কারণে এখান থেকে কিন্তু অনেক মানুষ এইখানে এসে শুটিং ফুটিং করে। ঠিক আছে, তো যাই হোক। দাদা, এগুলো কী ফুল? ওটা বেলি ফুল। বেলি ফুল না? এখানে কি পাইকারিতে বিক্রি হয় ফুল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখানে এই যে হলুদ ফুল বিক্রি হচ্ছে,
এখানে সুন্দর সুন্দরভাবে কিন্তু প্যাকেটিং করে ফুল বিক্রি করছে এবং এখানে বেলপাতা, আম পাতা অনেক কিছু মানে সব বিক্রি হয়, পুজোর যত রকম যাবতীয় জিনিস। আর কলকাতায় পা দিলে দুঃখ কষ্ট অনেকটাই ভুলে যায়, যেহেতু আমার প্রিয় শহর এই কলকাতা। আর কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী, পূর্ব ভারতের বৃহত্তম শহর। হাওড়া ব্রিজটা কিন্তু এখন অনেকটাই জাম হয়ে গেছে। ভাবছিলাম হাওড়া ব্রিজের উপর দিয়ে বাসে যাব, কিন্তু যা জাম রাস্তায়, তো ওই কারণে হেঁটে আবার চললাম। যাই হোক, কলকাতায় এসে এক পিস পেয়ারা খাচ্ছি, এই যে কাকা দিয়ে দিচ্ছে কেটে। এনার্জিটা অনেকটাই কমে যাচ্ছে, ওই কারণে পেয়ারা কিনলাম। আর পেয়ারা খেলে যদি এনার্জিটা একটু বাড়ে। আমি সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের সঙ্গে মিশে চলতে। এখানে আমাদের ভাই বেড়াদার সবার সঙ্গে দেখা হয়ে গেল, যেখানে যাই সেখানে ভক্তদের সাথে দেখা হয়ে যায়। তো অনেকক্ষণ কথাবার্তা বলার পরে ভাইরাও বা দাদারাও অনেক খুশি হলো, যেহেতু মানুষের সঙ্গে মিশে একটা আলাদা এনার্জি পেয়ে থাকি আমি, ওই কারণে দাদা ভাইরাও অনেক খুশি হলো। কলকাতা ওপার প্রান্ত থেকে হাওড়ার এপার প্রান্তে চলে এসেছি। এই যে আমার এদিকে হচ্ছে হাওড়া, আর আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের একদম মিডিল পয়েন্টে, আর আমার নিচে আছে সেই হুগলি নদী। আমরা এখন এই নিচের দিকে যাই। তোমরা এখানে আসলে এই হাওড়া ব্রিজটা সম্পূর্ণ উপভোগ করতে পারবে এপার প্রান্ত বা ওপার প্রান্ত থেকে। যাই হোক, অনেক মানুষ কিন্তু এই গঙ্গার ঘাটে স্নান করছে। তো আমি গামছা নিয়ে আসিনি বা আমি স্নান করার কিছু নিয়ে আসিনি, যে কারণে আমি স্নানটা এখানে করবো না। আমার ইচ্ছা হচ্ছে স্নান করার, কিন্তু কী করবো, যেহেতু সঙ্গে কিছু নিয়ে আসিনি বলে আর স্নান করতে পারছি না। যাই হোক, এখানে অনেক মানুষ বসে আছে, যেহেতু নিজের চোখে এই হাওড়া ব্রিজটিকে উপলব্ধি করছে বসে বসে। আর গঙ্গা আছে। তোমরা হাওড়া ব্রিজ আসলে এপার প্রান্ত বা ওপার প্রান্ত থেকে এই যে হাওড়া ব্রিজটা পুরোপুরি উপলব্ধি করতে পারবে। এখানে সবাই একবার হলেও আসবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর নেক্সট টাইমে কলকাতার অন্য অন্য জায়গাগুলো আমরা এক্সপ্লোর করব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে। টাটা।